জয়ের স্মৃতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কি করে এখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবব। মুখ খুললেন প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন অঙ্কিতা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। 24 ঘন্টার মধ্যে একটা মানুষ যেন কর্পূরের মতো উবে গেল। নেই, নেই, কোথাও নেই। হাজারো চাইলেও তাকে দেখতে পাবো না, স্পর্শ করতে পারবো না। কণ্ঠস্বরটাও আর কানে বাজবে না। বিরাট বাড়ি আমাদের, সেখানে মানুষ বলতে এখন আমি আর অসুস্থ শাশুড়ি মা, আপনাদের জয় বন্দ্যোপাধ্যায়ের মা। বাড়িটা খাঁ খাঁ করছে। অদ্ভুত শূন্যতা ক্রমশ গ্রাস করছে যেন আমায়। হাসপাতালে যখন ভর্তি করলাম তখনও আমাদের সকলের আশা জয় ঠিক ফিরে আসবে। ও তো বাঁচতে ভালোবাসতো, কিন্তু অবস্থা ক্রমশই খারাপ হচ্ছিল। সোমবার সকালে হাসপাতালের চিকিৎসকেরা জানালেন অবস্থা ভালো নয়। আমরা গিয়ে দেখি ওরা পেসমেকার বসানোর চেষ্টা করছেন। সে সবই ব্যর্থ। চলে গেল জয়। আমি যখন স্কুলে পড়ি জয় তখন অভিনেতা। মায়ের কাছে ওর গল্প শুনেছি। পরে বড় হয়ে ওর ছবি দেখেছি। আমাদের যখন বিয়ে হয় তখন ও শুধুই নেতা, জনদরদি নেতা। স্পষ্ট কথা বলতে পছন্দ করা এক মানুষ, যার কথায় অনেক সময়ই বিতর্ক দানা বেঁধেছে। কিন্তু মানুষটা খারাপ নন। আদ্যপান্ত মানবিক চেহারা দেখে এসেছি ও। লোকের ভালো করার জন্য পাগল, কিন্তু নিজের ভালো বুঝতো কই। বিয়ের আগে থেকে আমরা পরস্পরকে চিনতাম, জানতাম। যখনই বিপদে পড়েছি জয় ঢাল হয়ে আগলে রেখেছে আমাদের। খুব নির্ভর করতাম ওর উপরে। এবার আমি কার উপরে নির্ভর করব? একা জয় নয়, ওর বাবা মানে আমাদের শ্বশুর মশাই যেন সাক্ষাৎ আমার নিজের বাবা। আমাদের বয়সের অনেকটা পার্থক্য। ওর এখন ৬২, আমার এখন ৩৩। শ্বশুর মশাই কোনোদিন এই ব্যবধান বুঝতে দেননি, যেমন বুঝতে দেয়নি জয়। অনেক ছোট আমি, কিন্তু খুব সম্মান দেখাতো। আমিও সেটাও ফেরত দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ওর আন্তরিক ব্যবহার কোনোদিন বুঝতে দেয়নি আমি ওর দ্বিতীয় স্ত্রী। অথচ আমার এটাই প্রথম বিয়ে। অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর জয় খুব একা হয়ে পড়েছিল। সে সময় ওর পাশে থাকার চেষ্টা করেছিলাম। মনের আদান প্রদানের সেই শুরু। 2019-এ আমাদের বিয়ে। 2025-এর 25শে অগস্ট পর্যন্ত আমরা দম্পতি ছিলাম, সত্যিকারের সুখী দম্পতি। অনন্যাদি মাঝে মধ্যে জয়ের সঙ্গে কথা বলতেন, খোঁজ নিতেন। এমনও হয়েছে আমরা তিনজনে একসঙ্গে গল্প করেছি, যেন আমরা তিন বন্ধু। জয় কোনোদিন অনন্যাদির কথা লুকাননি বলেই হয়তো আমারও কোনো অস্বস্তি কাজ করেনি। আর গতকাল দিদি যা করলেন আজীবন মনে রাখবো। উনি বড় দিদির মতো সারাক্ষণ পাশে থেকেছেন, আমায় আগলেছেন। আমার মা থাকলে হয়তো এভাবেই আগলাতো। অনন্যাদি না থাকলে সব কাজ আদৌ কি এত নির্বিঘ্নে সম্পন্ন হতো? এতদিন জয়কে নিয়ে ব্যস্ত থাকতাম। শ্বশুরমশাই বড় ভরসা করে তার ছেলেকে আমার কাছে রেখে গিয়েছিলেন। তার উপরে আমার ননদ বিদেশে থাকেন। ফলে স্বামী, সংসার, শাশুড়ি, শ্বশুরমশাইয়ের গোয়েন্দা সংস্থার দায়িত্ব সব এখন আমার কাঁধে। মঙ্গলবার হঠাৎ করে একটা দায়িত্ব যেন কমে গেল। এখন আমার সঙ্গী জয়ের স্মৃতি, শাশুড়ি মা আর গোয়েন্দা সংস্থার দায়িত্ব। অনেকেই দ্বিতীয় বিয়ের কথা বলেছেন, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। মাত্র একদিন আগে চলে গিয়েছে জয়। ওর স্মৃতি আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। এখনই কি করে দ্বিতীয় সংসারের কথা, দ্বিতীয় বিয়ের কথা ভাববো বলুন তো? যতই স্বামী না থাকুন, সংসার তো সেই রয়েই গেল। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এখন আমরা জেনে নেব জয় ব্যানার্জির মৃত্যুর পর কি বলেছিলেন তার প্রাক্তন তথা প্রথমা স্ত্রী অনন্যা ব্যানার্জি। জয় ব্যানার্জি প্রসঙ্গে বলতে গিয়ে তার প্রথম স্ত্রী বলেছিলেন, জয় আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম। কি করে ভুলে যাই বলুন তো? কয়েক বছর ধরে পুজো ভালো কাটছে না। এক পুজোয় বাবাকে হারিয়েছি, এবছর পুজোর আগে জয় চলে গেল। হয়তো এবার প্যান্ডেলে ওর অভিনীত ছবির গান বাজবে। 15ই আগস্ট থেকে ও হাসপাতালে। সেদিন থেকে আমিও কাজের ফাঁকে ফাঁকে হাসপাতালে গিয়েছি। ওর মা ও বাড়ির বাকিদের যা প্রয়োজন হয়েছে পাশে থাকার চেষ্টা করেছি। অনেকদিন ধরেই অসুস্থ। ইদানিং অল্প কথা বললেই হাঁফিয়ে যেত। তবু ভেবেছিলাম ফিরে আসবে। অদম্য প্রাণ শক্তি ছিল। জয়ের জীবনী শক্তি আকর্ষণ করেছিল আমাকে। তখন অভিনয় প্রায় ছেড়ে দিয়েছে, জনপ্রিয়তাও স্তিমিত। তারপরেও হৈ হৈ করে বাঁচত।
আমি উত্তর কলকাতার মেয়ে, বাড়ির নিয়ম কানুন প্রাচীনপন্থী। জয়ের হৈ হৈ করে বাঁচার ধরন আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। ভেসে গিয়েছিলাম জয়ের প্রেমে। আমার কলেজ বেলার ক্রাশ ছিল ও। আমার মা জয়ের ছবি একটা সময় নিয়মিত দেখত, জয়ের ছবির জনপ্রিয় গান শুনতেও পছন্দ করত। মায়ের কাছে ওর অভিনয়ের কত গল্প শুনেছি। জাতীয় পুরস্কার পাওয়া এক অভিনেতা বিনোদন দুনিয়ায় হৈ হৈ করতে করতে এলো। যতদিন ইন্ডাস্ট্রিতে ছিল দাপটের সঙ্গে রাজত্ব করেছে। তারপর যেন কর্পূরের মতো উবে গেল। যাওয়ার পরেও একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে দিয়ে গেল। কর্পূর উবে গেলেও যেমন সুগন্ধ থাকে। আমি নেতা বা অভিনেতা জয় নয়, মানুষ জয়ের সঙ্গে ঘর করেছি। ভীষণ রঙিন জীবন, নিজের শর্তে বরাবর বাঁচতে পছন্দ করা এক স্বাধীন চেতা মানুষ। বড়লোক ব্যবসায়ী ঘরের ছেলে। তারপরেও মাটিতে পা তার। মা বাবাকে কি যে ভালোবাসত। পূর্ণবয়স্ক এক পুরুষ ছেলে মানুষের মতো মা বাবাকে আঁকড়ে থাকত। তার উপরে নিজেকে নিয়ে একেবারেই সচেতন ছিল না। অঙ্ক কষে বাঁচেনি জয়। ও জীবনের অঙ্ক কষতেই জানত না, কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারত। গুছিয়ে নিজের বক্তব্য বোঝাতে পারত। যে কোনো মানুষকে কথার জালে বন্দি করতে পারত। আমাকেও হয়তো এভাবেই বন্দি করেছিল। 2009 থেকে 2011 সাল। রাজনৈতিক পালাবদলের শুরু। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মা মাটি মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছেন। জয়ও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। ওর বক্তৃতা সকলে মন দিয়ে শুনত। তারপরেই হঠাৎ রাজনৈতিক মতাদর্শ বদল। রাজনীতিবিদ জয় অভিনেতা জয়ের থেকে অনেক আলাদা। ভীষণ চাঁচাছোলা, স্পষ্ট বক্তা। এটা রাজনীতিরই অঙ্গ। সম্ভবত সেই কারণে অকারণে বিতর্কে জড়িয়েছে। যে মানুষটা নেই তার এই দিকটি নিয়ে আজ কিচ্ছু বলার নেই। তবে এক এক সময় মনে হতো শুধু অভিনয় নিয়ে থাকলে বাংলা বিনোদন দুনিয়া অনেক ভালো ছবি উপহার পেত। পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায় চপার ছবিতে অভিনয় করে জাতীয় সম্মান অর্জন করেছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তখন জয় মানে হয় সুখেন দাস, নয়তো অঞ্জন চৌধুরী। অনন্যা ছবির ব্যর্থতা দেখে এই মানুষটাই অভিনয়ের উপর আগ্রহ হারিয়েছিল। বলতো, অপর্ণা সেনের ছেলের ভূমিকায় অভিনয় করলাম, নিজেকে নিংড়ে দিয়েছিলাম, দর্শক দেখলই না। তারপর কিশোর কুমারের মৃত্যু। জয় বলল, আর আমার গান কে গাইবে? সেই সময় পুজোয় হিট ছবির গান বাজত। 10টা কিশোর কুমারের গানের মধ্যে প্রথম দুটো জয় অভিনীত ছবির গান। সেসব নিয়ে ওর আক্ষেপ ছিল মনে। ইদানিং কেউ ফোন ধরতে চাইতো না ওর, সে কথাও দুঃখ করে বলেছে। বিচ্ছেদের পরেও আমাদের কখনো সখনো দেখা হতো, কথাও হতো। অনেকে জানতে চান আমি কেন আর জয়ের মতো দ্বিতীয় সংসার পাতলাম না। কি বলি, কাজের প্রচণ্ড চাপ, তার উপরে সম্পর্কের বাঁধনে জড়ানো মানে প্রতিশ্রুতির দায়বদ্ধতা। জয়ের মৃত্যু সংবাদ শুনে মনে হয়েছে কোথাও বুঝি জয়ও জড়িয়েছিল আমার জীবনের সাথে। কোনো মেয়ের জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম থেকেই যায়। ওই যে বললাম কর্পূরের সুগন্ধের মতো। জয়ের জন্মদিন 25শে মে, চলে গেল 25শে আগস্ট। তারিখগুলোয় কি অদ্ভুত মিল না? আজ আমি থাকবো ওর সঙ্গে। বরাবরের মতো চলে আমার কাছ থেকে এই বিদায়টুকু বোধহয় ওর প্রাপ্য। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।